বছরে বছরে একটা দিনকে উৎসবের দিন হিসেবে পালন আল্লাহ এই উন্নতের জন্য দুইটা ঈদ দান করেছে, একটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। বেদাতি লোক তারা 3 নম্বর আরেকটা ঈদ আবিষ্কার করছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন তাদের জামানায় এগুলি ছিল। এই কয়েক বছর হয় নতুন একটা ঈদ আবিষ্কার করছে, এটাতে বেদাত এই বিষয়গুলো সন্দেহ করে। ঈদে মিলাদুন নবী সরকারি ভাবেও পালন করা হয়। Usman, mana kita go? Usman. Nabi sallallahu alaihi wasallam irshad karen ঈদুল আজহা দিন কুরবানি করার চেয়ে বেশি নেককার আর নেই। এই কুরবানি করার সব সবচেয়ে বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির জানোয়ার গরু হোক, উট হোক, এমনকি লম্বা হোক, তার গায়ে যতগুলি পশম থাকে এই সবই নিয়ন্ত্রণ কেউ কোরবানি করে, তাহলে প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি। কোটি কোটি পশম থাকে, আল্লাহ পাক কোটি কোটি নেকি থাকে দান। কিয়ামতের দিন এই জীবজন্তুর কোরবানির জন্তুর শিং, তার চুল, তার পায়ের খুর সবই নেকির আল্লাহ ওজন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির জন্তু যখন জবাই করা হয়, এর রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ এটাকে কবুল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি, কোত্থেকে আসছে? বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আকৃষ্ট হয়েছেন, তোমার এক সন্তানকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছেন মিনার ময়দানে। এখনো চিহ্নিত আছে ওই জায়গাটা, একটা স্তম্ভ বানানো হয়েছে, চিহ্নিত আছে যে জায়গায় গিয়ে কোরবানি করবার ইচ্ছা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরিতে ধার আছে কিনা বাদলের পরীক্ষা করলেন, আল্লাহ নিজের সন্তান কি জানে
কোরবানি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল তুমি খুব জলদি বেহেশত থেকে দুধ বানিয়ে ইব্রাহিমের কাছে চেষ্টা করে যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বলা করতে বলেছে এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতের দুধ বানিয়ে আসছে বলছেন হে আল্লাহর নবী আপনি এই ধন্য আপনার ছেলের পরিবর্তে আল্লাহ পাকের হুকুম দুধ বানিয়ে আর আপনি পরীক্ষায় পাস আল্লাহ পাকের পরীক্ষা দিচ্ছেন এর সন্তানকে কোরবানি করা সেই পরীক্ষায় পাস করছে আর সন্তানতার রুকিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতের দুধ বানিয়ে যাতে ইব্রাহিম আলাইহিস সালাম আসমান তরফ দেখলেন বেহেশতের দুধ বানিয়ে হাজির ইব্রাহিম তখন তিনি আল্লাহু আকবার যে তাকবীর আমরা পাঠ করি 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার যে তাকবীরটা আমরা জিলহজের 9 তারিখ ফজর পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত রবিবারে রবিবারে 11 সোমবারে 12 মঙ্গলবারে আসর পর্যন্ত ইনশাআল্লাহ এই তাকবীর আমরা করব প্রত্যেক নামাজের এবং জামাতের পর একবার এই তাকবীর করা বাজিব পুরুষ মহিলা সবার জন্য নামাজের পর এই তাকবীরটা একবার পড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কোরবানি করার সামর্থ্য আছে এরপরেও কোরবানি করব না সেজন্য ঈদের মুসল্লায় হাজির না তার প্রতি খুব গুসা প্রকাশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নিয়ম ঈদুল ফিতর ঈদুল আযহার জন্য 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব এটা অন্যান্য নামাজের মতো এতটুকু বেশ কম শুরুতে অতিরিক্ত 3 তাকবীর আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর এই 6টা তাকবীর অতিরিক্ত আর সব নিয়ম করে অন্যান্য নামাজের মতো নিয়ত ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি এই ইমামের
ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি এই বলে অন্যান্য নামাজের মতোই হাত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে হানাফিরা নাভির নিচে হাত বাঁধবে পরে সানা পাঠ করবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله إلا أنت সানা পাঠ করার পর 3 বার তাকবীর আমাদের তাকবীরের সময় যখন কান পর্যন্ত হাত উঠাই কান পর্যন্ত হাত উঠাই প্রথম 2 তাকবীরের সময় হাত ছেড়ে দিই তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে এরপর অন্যান্য নামাজের মতোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে প্রথম রাকাত শেষ করবে রুকু সিজদার মাধ্যমে আবার দ্বিতীয় রাকাত আরম্ভ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা হবে রুকুতে যাওয়ার আগে 4 বার তাকবীর প্রথম 3 বার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে চতুর্থ তাকবীরের রুকুর তাকবীর চতুর্থ তাকবীর শুনলে আমরা রুকুতে চলি এইভাবে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয় শুনেছেন কথা শুনে